আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ 19শে এপ্রিল 2026 রবিবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে। আগামী 48 ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলের জেলায় জেলায় আবারও কালবৈশাখী ও ভয়াবহ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি আগামী 20 তারিখের পরে আবারও বাংলার বেশিরভাগ জেলার উপর ধেয়ে আসছে শক্তিশালী বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। তো কোন কোন জেলাগুলোর উপর হতে পারে এবং সরাসরি আমরা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। আজ রবিবার 19শে এপ্রিল বিশেষ করে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকলেও দুপুর থেকে শুরু করে বিকেল ও সন্ধ্যার মধ্যে বিশেষ করে রাতের মধ্যে দেশের উত্তরাঞ্চলে আবারও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। গতকাল রাজশাহী বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত হতে দেখা গেছে, যেমনটা রাজশাহীর দিকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ অথবা নাটোর এই অঞ্চলে, সিরাজগঞ্জ, বগুড়া এখানে কয়েকটি অঞ্চলে, এদিকে শেরপুর, তারপর জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা অনেক অঞ্চলে, এছাড়া মৌলভীবাজার, হবিগঞ্জ, শ্রীমঙ্গল এখানে কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হতে দেখা গেছে। এদিকে রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা গেছে। আগামী 24 ঘন্টায় শ্রীমঙ্গল উপজেলা এবং মৌলভীবাজার, এদিকে রাজনগর অঞ্চল, তারপর কমলাগঞ্জ এই অঞ্চলে কুলাউড়া এবং এদিকে দেখুন কালোশহর এই অঞ্চলের দিকে পানিসাগর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগের উত্তরাঞ্চলে যেমনটা নেত্রকোনার দিকে ফুলপুর অঞ্চল, তারপর এখানে আমতলা, দেখুন এখানে বারহাটা এই অঞ্চলে এবং দেখুন দুর্গাপুর সহ বাগমারা উত্তরের বেশ কিছু এলাকায়ও শক্তিশালী বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বিশেষ করে কুড়িগ্রামের বিভিন্ন অঞ্চলে দেখুন এখানে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। লালমনিরহাট জেলারও অনেক অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এদিকে ফুলবাড়ি, রাজারহাট, তারপর এখানে রয়েছে হারাগাছ এই অঞ্চলে এখানে এবং বিভিন্ন এলাকায় বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে দেখুন নেত্রকোনার দিকেও বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রবিবার 19 এপ্রিল নাগাদ। এছাড়া এখানে সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে রাতের দিকে, সন্ধ্যা ও রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে দেখুন পানিসাগর, ধর্মনগর এই এলাকার দিকে, এখানে অধিকাংশ এলাকায় বড় এলাকার দিকেও কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এরপরে সোমবার 20 তারিখের আপডেটে যদি আমরা একটু যাই, এমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া। তো সোমবার 20শে এপ্রিল নাগাদ তুলনামূলক বৃষ্টির মাত্রা কম থাকলেও ময়মনসিংহ, জামালপুর অথবা সিলেট বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমনটা সিলেট, তারপর রয়েছে সুনামগঞ্জ এই এলাকার দিকে, তারপর এখানে ভোলাগঞ্জ এই এলাকার দিকে, তারপর এখানে আরও অধিকাংশ এলাকায় শক্তিশালী ও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন, তো পরবর্তীতে নতুন কোনো আপডেটের পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। আমাদের সাথে থাকবেন। তো এটুকু আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।